পিছনে একটা মহিলা শুধু লবণ মরিচ, একটা মরিচ একটা লবণ পলিথিনের ভিতর ভাত সেটা খাইতেছে। কোথায় এটা খায় সারাদিন, কাজ করতে যাবে ব্যাপার। কি করেন, ভাত খান? কালকের ভাত? হ্যাঁ, কি দেখাচ্ছেন? দেখি দেখি দেখি, নষ্ট হয়ে গেছে না ভাত? না না, জলের মধ্যে আছিল, তুলে আনছি। কি কি দেখাচ্ছেন আপনি? কিছু না নাই। আলু আলু কই? এদের ভিতরে আলু ছানা করার সময় নেই, তুলে আনছি। দেখতো তাহলে শুধু শুধু এই পানি ভাত, কালকের ভাত, আবার আলু 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 সিদ্ধ হয়েছে। কি কয় এটা? তাই কোন ঘরে আসছি সকালে, সেজন তুলে আনছি। সময় আসলে একটু খেয়ে নি, খাওয়া কঠিন। খান 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 খান। একটা কোনো খাই শুনে না, দেরি হয় নাকি? যদি না হলে কম একটু দেরি করেন। খাবারই পাইনি, কিসের টেনশন আপনার? বেটা স্বামীর অসুখ, বেটা এর ভিতরে আবার ওষুধ আবার। এখন আপনি যাবেন কই? এনে যে লোকজন আছে, কাজে নিয়ে যাবে। দেখুন কই কাজে নিয়ে যাবে? ওই পার। কি কাজ ওই পারে? এই যে ভুট্টা বলে তুলেছে, মরিচ তুলেছে, কেউ বাদাম তুলেছে। একদম করলে ধান উড়াবা, তাই এটা দাম কম করে। তাই? এ 350 করে, 300 করলে পরে 4-5 জমা। এত কষ্ট আল্লাহ। আপনার স্বামী অসুস্থ? কি হয়েছে? হাত পা জ্বালাপড়া করে, পা ফুলে উঠছে, কাজ করতে পারে না। না সমস্যা আছে, তাই নরকঙ্কাল হয়ে, তাই বলে হাই প্রেশার। আপনার সন্তান কত বড়? সন্তান ছোট, মেয়ে দুই মেয়ে বিয়ে দিলাম। তরকারি নেই, শুধু এই মরিচ আর বাকি করে তো পানি খাওয়ার দেরি হয়, তবে নষ্ট হয়ে যাবে। আপনি কাজ করে আপনার স্বামীকে খাওয়ান, তাই না? সারাদিনে কাজ করে 200 টাকা পান নাকি? আপনি 500 করে দেয়। আপনি এই মরিচ দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে মেহমান কষ্ট করলে ছেলেরা কয় না, কখনো কষ্ট করে। হ্যাঁ, রাইট বলছেন। আমরা তা কোনোদিন পাবো না। এইটুকু খাই জন্য সারাদিন, এটুকু ভাত এমনি দেখা যাচ্ছে 1 মুঠান ভাত, এটুকু ভাত এইটুকু খাই সারাদিন হবে? ওখানে কিছু, ওখানে মালকাটা দিবি, সেই খাওয়াবে দিয়ে। মুড়ি পাউরুটির দোকান থাকলে কিনতে পাওয়া যায়, খাবো না। আপনি যদি একা হইতেন, আপনাকে তো আমি নিয়ে যেতাম, বুঝছেন না? কিন্তু ওই যে আপনার স্বামী যে আছে, স্বামী সন্তান, বাড়িতে আর একজন আছে, আর একটা বিয়ে করতে। কি কয়? তাহলে আপনি ওগুলো ছেড়ে আমার সাথে যাবেন। আমার একটা আশ্রম কেন্দ্র আছে, সেখানে আমি অসহায় লোকজনকে রাখি, আমি তাদের চিকিৎসা করি, খাওয়াই। কোন জায়গায় ছেড়ে? আপনি সেখানে থাকবেন, মন চাইলে একটু রান্নাবান্না করলেন। রান্নাবান্না করা লাগবে না, এমনি বলতেছি আমি, আলাদা করে লোক আছে তাদের জন্য, বুঝছেন? আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি একটা কার্ড নিয়ে আসি, আর আমি কিছু পারি কিনা আপনাকে দিতে। দাঁড়ান। ভাই, ব্যাগটা কই? আমার ব্যাগটা কই? আমার ব্যাগ পিছনে।
একটা মহিলা শুধু লবণ মরিচ, একটা মরিচ একটা লবণ পলিথিনের ভিতর ভাত সেটা খাইতেছে। কোথায় এটা খায় সারাদিন কাজ করতে যাবে ওপার। শেষ দেখি দেখি এখানে দেখি এখানে দেখি। দেখেন একটা কি বলবো, বলার ভাষা আসতেছে না। এর ভিতর ভাত ছিল একদিন আগের, গত একদিন আগের, সেটাই কষ্ট করে এক দিদি সেটা খেলো আর কি। সারাদিন এই খাবার খেয়েই দিন পার করবে। কষ্ট কি দেখেন। আমার ব্যাগ পড়ে গেছে গো দিদি। দিদি এদিকে আসেন একটু, এদিকে আসেন একটু। হ্যাঁ 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। শোনেন এই টাকাটা রাখেন, কথা শোনেন, আমার কথা শোনেন, এটা আপনি রাখেন, আমি কথা বলতেছি শোনেন। আরে কথাটা শোনেন আপনি আমার। সবাইকে নিতে চাইলেন না, আরে কথাটা শোনেন আপনি, কথাটা। হ্যাঁ এই যে এই কার্ডটা দিলাম, না শোনেন, কর্ম করে খাওয়া ঠিক আছে, এই কার্ডটা আমি দিলাম। আপনি মনে করেন যে যদি মনে করেন এই দাদার কাছে যাবেন, কোনো টেনশন নেই। না আমি মুসলমান। হ্যাঁ আপনি যাবেন, আপনার থাকা সব দায়িত্ব ইনশাল্লাহ আমার। কিন্তু ওখানেই আপনি সব মানে সারা জীবনের মনে যাবেন। এই যে এই পাশেই ওখানে ঠিকানা লেখা আছে। আপনি নিয়ে যাই ও মাংস অর্ডার দিবেন খাবার, তা কিন্তু আমরা খাবো না। না 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 আলাদাই আমরা তাই করব। জি আলাদাই। হ্যাঁ বুঝলেন না, না তো আমরা কিন্তু ইয়ে করতে পারবো। জি এখন আপনি সেখানে থাকবেন। যদি আপনার মানে স্বামী তো তার বউ আছেই, আপনি তো একা মানুষ, আমার থেকে আরো খেটে নিচ্ছে। এখন ওখানে যদি আপনি তো কষ্ট ফিল করেন, খারাপ লাগে, আপনি আমার কাছে যাবেন, থাকবেন ইনশাল্লাহ। এখানে সারিয়াকান্দি রামচন্দ্রপুর আছে না, রামচন্দ্রপুর, ওখানে আমার এই হ্যাঁ এই পাশে, এই পাশে আমি তো আসলাম ওখান থেকে। আপনি সেখানে থাকবেন। এরকম কষ্ট করে আর কয়দিন আপনার এই খাবার দেখে লবণ দিয়ে একটা মরিচ আলু তারপর সে মানে এত কষ্ট করে আপনি, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। আপনি যদি যান আমি খুশি হবো, আপনার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব, বুঝছেন। দেখেন এখন আপনি ভেবে ওখানে নাম্বার আছে, যত্ন করে রেখে দিন। সব দোয়ার বন্ধ হলে আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ আমার দোয়ার খোলা থাকবে, সেখানে আপনি থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আপনার কর্ম করেন, আমরা কর্ম করতে পারি না। আমারও পায়ের অসুখ, এই সমস্যায় তাও একটু করাই লাগে। আচ্ছা ঠিক আছে, তো আমি অপেক্ষায় থাকলাম, আপনি আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে।